একজন বিরতি কাটিয়ে আরেকজন আইপিএল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএল ফেরত মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে অনুশীলন শুরু করেন সাকিব আল হাসান। আইপিএলে গিয়ে বোলিংয়ের ধার বেড়েছে ফিজের। ধার কতটা বেড়েছে সেটাই যেন পরীক্ষা নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফিজ ও ধোনি ব্রাভোর শেখানো কৌশলে পরীক্ষা নিলেন সাকিবের। কাটার মাস্টারে ইয়র্কার সামলাতে গিয়ে তো পা পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় সাকিবের। টাইগারদের অনুশীলনে ফিরে সবার মধ্যমণি হয়ে যান মিস্টার 75। কোচ থেকে ক্রিকেটার সবাই ছুটে গেছেন এমপি সাহেবের কাছে। গল্প আড্ডায় মেতে ওঠেন। বহুদিন পর দেখা সাকিব মুস্তাফিজের। কত কথা জমে আছে। বড় ভাইকে কাছে পেয়ে অনুশীলনের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন ফিজ। সাকিবের জন্য বোলিংও করেন। কেবল ফিজ নয়, সাইফুদ্দিন, রিশাদ, তানভীররাও আড্ডায় মাতেন সাকিবের সঙ্গে। বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে প্রথম অনুশীলন করলেন সাকিব। ব্যাটিংয়ে যাওয়ার আগে যখন প্যাড পড়ছিলেন তখন তার কাছে হাজির হন নতুন স্পিন বোলিং কোচ। হাঁটু গেড়ে বসে সাকিবের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন। ব্যাটিং শেষে হেড কোচের সঙ্গেও কথা বলেন। বাংলাদেশ দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত হলেও সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে সাকিবের প্রভাব অনেক। জুনিয়রদেরকে অনুপ্রাণিত করা, পরামর্শ দেওয়া, সর্বোপরি দল পরিচালনায় তার ভূমিকা অপরিহার্য। টিম ম্যানেজমেন্টও তাকে সেভাবে মূল্যায়ন করেন। জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান প্রথম 3 ম্যাচে না খেললেও আছেন শেষ 2 ম্যাচের দলে। পরিবারের সঙ্গে ঈদ করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। দেশে ফিরেই আগে গিয়েছেন মাগুরায়। সেখানকার সংসদ সদস্য তিনি। গত জানুয়ারিতে মাগুরায় 1 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করে ডিপিএলে যোগ দেন, যেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি। ডিপিএল শেষ করে এবার যোগ দিয়েছেন জিম্বাবুয়ে সিরিজের ঢাকা পর্বে। বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করেছেন। মিরপুরের ইনডোরে পেস স্পিন উভয় নেটে ব্যাট চালান। নেটে তার জন্য বল করেন আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুস্তাফিজ, ছন্দে থাকা পেসার সাইফুদ্দিন, সৌম্য সরকার ও রিশাদ হোসেনরা। বোলিংটা সাকিবের ন্যাচারাল, তাই খুব একটা প্র্যাকটিস করেন না। মাসের পর মাস প্র্যাকটিস না করে বল করতে নামলেও তার বল খেলা অতটা সহজ না। এদিনও ব্যাটিংয়ে যতটা সময় দিয়েছেন বোলিংয়ে তার সামান্য। হয়তো নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাবেন সাকিব। তার আগে নিজেকে প্রস্তুতি করার জন্য হাতে খুব বেশি সময় নেই। মোটে 5টি ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপের আগে। সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চাইবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3টিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে শেষ 2 ম্যাচে মাঠে নামবে টাইগাররা। প্রথম 3 ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। সাকিব ফেরায় বাংলাদেশ দলের শক্তি আরও বাড়বে। হোয়াইট ওয়াশ করাটা আরও সহজ হবে বলে মনে করেন টাইগার ভক্তরা। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।